নমস্কার, বঙ্গ সাহিত্য কুটিরের এই পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। লেখিকা নবনীতা দেবসেন। এই কবিতাটি দ্বাদশ শ্রেণীর পাঠ্য রয়েছে। আশা রাখবো সকল ছাত্রছাত্রী আমার এই কবিতার আলোচনাটি শুনবে এবং আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই আলোচনা কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। নবনীতা দেবসেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। তোমাদের যে পাঠ্যটি রয়েছে সেখানে লেখিকার পরিচিতি দেওয়া রয়েছে, আসো একটু জেনে নিই। নবনীতা দেবসেন জন্ম 13ই জানুয়ারি 1938 এবং মৃত্যু 7ই নভেম্বর 2019। নবনীতা দেবসেন ছিলেন বিখ্যাত কবি, লেখক এবং শিক্ষাবিদ। তিনি দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে বাবা মার ভালোবাসা গৃহে জন্মগ্রহণ করেন। পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবী সে যুগের বিশিষ্ট কবি দম্পতি। তিনি গোখেল মেমোরিয়াল গার্লস, লেডি ব্রেবোর্ড, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর, হার্ভার্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। পরবর্তী সময়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা করেন। 1959 দেশ পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয়। 1976 প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশ পায়। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 38। 2000 সালে পদ্মশ্রী সম্মানে তিনি ভূষিত হন। এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া। তাহলে আমরা লেখক পরিচিতির থেকে তার সম্পর্কে, তার বাবা মার সম্পর্কে, তার জন্মগ্রহণ কোথায় এবং তিনি কোথায় পড়াশুনো করেছেন, পরবর্তী সময়ে তিনি কোথায় গবেষণা করেছেন এবং তার লেখা প্রথম কোথায় প্রকাশিত হয়, তার লেখা কোনটি, এবং তাছাড়া তিনি কতগুলি সাহিত্যকর্ম তৈরি করেছেন এবং সেই সাহিত্যকর্মের জন্য তিনি কি কি পুরস্কার পেয়েছেন, কি কি সম্মান পেয়েছেন, এই সব তথ্য সংক্ষিপ্তভাবে এখানে পরিচিতির মধ্যে দেওয়া রয়েছে। এবং এখান থেকে আমরা এটিও জানতে পারছি যে এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে সংগৃহীত। তাহলে এবার মূল কবিতার আলোচনায় ফেরা যায়। কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা। এই কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথার সার্থকতা কোথায় তা আমরা এই কবিতা পড়তে পড়তে বুঝে নেব। আমরা রূপকথা যখনই শুনি তখনই আমাদের যে ছোটবেলার কথা, আমাদের মা দিদারা আমাদের যে সব গল্প বলতেন এবং ঘুম পাড়াতেন, সে সবই কিন্তু রূপকথার গল্প। এবং রূপকথার গল্পের মধ্যে সেই যে রাজা রানী, একজন রাজপুত্র, তার বিদেশে যাত্রা এবং সেখানে গিয়ে অন্য রাজ্য জয় এবং আবার ঘরে ফিরে আসা, এবং সেই যাত্রাকালে বিভিন্ন রকম জীবজন্তু বা আরও ভয়াল দর্শন কোনো কিছুর সাথে তার লড়াই, এই যে এইসব কাল্পনিক গল্প আমরা শুনিয়ে বড় হয়েছি, আমাদের শিশু মনের সঙ্গে কিন্তু এইসব রূপকথার গল্প ভীষণভাবে জড়িত। এবং এই যে কবিতার নামকরণ দিগ্বিজয়ের রূপকথা, সেই কবিতার মধ্য দিয়ে নবনীতা দেবসেন আসলে কি বোঝাতে চেয়েছে তা আমরা এই কবিতার মধ্য দিয়ে বুঝে নেব। রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ যে রাজপুত্র, তার রক্তে যে রাজরক্ত বইছে, অর্থাৎ তার রক্তের মধ্যে যে বীরত্বের প্রমাণ তা কিন্তু রয়েছে। কেবল বাহ্যিক গঠন দেখে নয়, বাইরের সাজ পোশাক থেকে নয়, সে যে ভেতর থেকে রাজপুত্র, তার শরীরের মধ্যে যে এক রাজরক্ত বয়ে চলেছে, তার শিরায়, উপশিরায়, ধমনীতে যে রাজরক্তের বহমান স্রোত রয়েছে, তা কিন্তু প্রথম লাইনেই বোঝা যাচ্ছে। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে। আমরা জানি যখন কোনো পুত্র সন্তান রাজ্য জয়ের জন্য বেরিয়ে পড়ে, তখন সব থেকে বেশি যদি কেউ কষ্ট পেয়ে থাকে সেটি কিন্তু তার মা। আর মায়ের মন তার সন্তানের জন্য সবসময় যে আবেগপ্রবণ হয় বা সংবেদনশীল হয় তা জানাই আছে। মায়েদের মন সবসময় যে সব চিন্তা করে সন্তানের ভালো মন্দ সব কিছু নিয়ে, তা কিন্তু অন্য কেউ করতে পারে না। আর সেখানেই নবনীতা দেবসেন বলছেন, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে। অর্থাৎ যে রাজপুত্র, সে রক্তে সে রাজপুত্র, তার শরীরের মধ্যে রাজপুত্র বা রাজ রক্ত বইছে
এবং তার মা যতই দুঃখিত হন তাকে রাজ্য জয়ের জন্য বেরিয়ে পড়তে হবে এবং সে হয়তো পরবর্তীতে ফিরেও আসতে পারে, কিন্তু এই যে বেরিয়ে পড়ার আগে মায়ের যতই কষ্ট হোক তাকে সেই কষ্ট ভুলে, সেই কষ্টকে উপেক্ষা করে তার মাকে ছেড়ে তাকে রাজ্য জয় বেরোতেই হবে। দুয়োরানি দিলেন সাজিয়ে। আমরা রূপকথার গল্পে সুয়োরানি দুয়োরানি এই গল্পগুলো জানি। দুয়োরানি যিনি খুবই দুঃখিত বা খুব করুণ তার অবস্থা, যার ভালো ঘর নেই, রাজা যাকে ভালোবাসেন না, সব সময় অবজ্ঞা করেন, এবং সুয়োরানি যে ছোট রানী, সে সবসময় আরামপ্রিয়, সে নিজের থেকে কিচ্ছু কাজ করে না, সবসময় সে দুয়োরানিকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় এবং ভালো সেজে থাকে এবং দুয়োরানিকে ভীষণ মনোকষ্ট দেয়। তো এরকম আমরা গল্পগুলো জানি, দুয়োরানি এবং সুয়োরানি। তো সেখানে দুয়োরানি দিলেন সাজিয়ে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই যে রাজপুত্রের যে মা তিনি কিন্তু দুয়োরানি এবং তিনি যথেষ্ট অভাবী একজন মহিলা, কিন্তু তিনি কিন্তু তার সন্তানকে, এই যে যতই মনোকষ্ট হোক তবুও কিন্তু তিনি তার সন্তানকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে যতটা পারছেন দিগ্বিজয়ের জন্য তৈরি করছেন। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনি শিরস্ত্রাণ কিছুই ছিল না। কবচ কুণ্ডল আমরা জানি মহাভারতের সেই কর্ণের কথা, যাকে সূর্যদেব কবচ কুণ্ডল দান করেছিলেন। তো স্বাভাবিকভাবে দুয়োরানি যেহেতু দুঃখী গরিব, তো তার পক্ষে তো তার সন্তানকে কবচ কুণ্ডল পরিয়ে বা ধনুক দিয়ে, তীর ধনুক যা স্বাভাবিকভাবেই যুদ্ধে ভীষণভাবে কাজে লাগে, সেই তীর ধনুক নেই। তুনির অর্থাৎ কি, যেখানে এই তীর ধনুক রাখা হয়, সেই আধার পাত্র, যে যার মানে আমরা সাধারণত দেখি যে রাজা বা রাজপুত্র তাদের যে পিঠে ঝোলানো থাকে, যার মধ্যে তীর ধনুক রাখা থাকে, সেই অংশটিকে বলা হয় তুনি। তো সেটিও স্বাভাবিকভাবে দুয়োরানি দিতে পারেননি। এবং শিরস্ত্রাণ কি, অনেকটা আমরা যেটা হেলমেটের মতো, যদি কোনো রকম বাহ্যিক আঘাত থেকে মাথাকে বাঁচানোর জন্য, বিশেষ করে যে তীর বা বিভিন্ন রকমের কোনো রকম অস্ত্রের যাতে আঘাত এড়ানো যায়, সেজন্য শিরস্ত্রাণ ব্যবহার করা হয়, অর্থাৎ মাথার মধ্যে যেটিকে দিয়ে মাথায় কোনো আঘাত যাতে না লাগে। সেসব কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। মা হিসাবে দুয়োরানি তার সন্তানকে কবচ কুণ্ডল, ধনুক তুনি শিরস্ত্রাণ কিচ্ছু দিতে পারেননি দিগ্বিজয়ের জন্য, কেবল দুটি আশীর্বাদী সরঞ্জাম দিয়েছিলেন। কি সেই দুটি আশীর্বাদী সরঞ্জাম? এক, এই জাদু অশ্ব। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। অর্থাৎ প্রথমে আমরা কি পাচ্ছি, যে এই জাদু অশ্ব অর্থাৎ একটি ঘোড়া, যা জাদু। মরুপথে সেই হয় উট, অর্থাৎ এই ঘোড়া মানে আমরা যেরকম দেখি না ইচ্ছাধারী, যে এখানে গেলে এরকম হয়ে যায়, ওখানে গেলে আরেক রকম হয়ে যায়, এই যে বিভিন্ন রকম রূপ পরিবর্তন করতে পারে, অর্থাৎ জাদু হচ্ছে কোনো একটা, সেরকম একটি ঘোড়া তার মা তাকে দিয়েছেন সঙ্গে করে। মরুপথে সেই হয় উট, অর্থাৎ সেই ঘোড়াটি, সেই জাদুর ঘোড়াটি যখন মরুদেশে থাকে তখন হয়ে যায় সে উট, অর্থাৎ যাতে রাজপুত্রের কোনো রকম মরুপথে সমস্যা না হয়। সেখানে আমরা জানি যে একটি মরুভূমিতে উটের অবদান কি, আমরা মরুভূমিতে গেলে সাধারণত উট দেখতে পাই। তো সেখানে গিয়ে মরুপথে যখনই সে যাবে, সেখানে গিয়ে সেই ঘোড়া হয়ে যাবে উট। আকাশে পুষ্পক, এই পুষ্পক কি, পুষ্পক একটি রথ। এই রথে করে রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে যখন তার ভাই লক্ষ্মণ, ভক্ত হনুমান এবং স্ত্রী সীতাকে নিয়ে এবং আরও কয়েকজন সদস্যকে নিয়ে সেই পুষ্পক রথে করে ফিরে এসেছিলেন তার অযোধ্যায়, সেটি আকাশপথে তাকে নিয়ে এসেছিল। সেই পুষ্পক, সেই আকাশে যখন সে থাকবে রাজপুত্র, তখন সেই ঘোড়াটি হয়ে যাবে পুষ্পক রথ। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এই সপ্তডিঙা আমরা পাই চাঁদ সদাগরের গল্পে। সেই মনসা মঙ্গল, যেখানে বেহুলা লক্ষিন্দর চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগর ছিলেন বণিক এবং চাঁদ সদাগর যখন বাণিজ্য করতে যেতে তার সপ্তডিঙা ছিল এবং সেই সপ্তডিঙা 7টা জাহাজ, বড় বড় জাহাজ, সেই জাহাজে সেই 7টা ডিঙা তিনি ভাসিয়ে জলপথে বাণিজ্য করতে যেতেন। তো আমরা সেই সিন্ধুর জলে যদি রাজপুত্র দিগ্বিজয়ের জন্য বের হয়, তাহলে সেই অশ্ব তখন সপ্তডিঙায় পরিণত হবে।
এবং তেপান্তরে পক্ষীরাজ। সেই যে রূপকথায় তেপান্তরের মাঠ আমরা শুনেছি, সেই তেপান্তরে নামটি এলে আমরা পক্ষীরাজের কথা, অর্থাৎ যেই ঘোড়া পক্ষীরাজ, অর্থাৎ যেই ঘোড়ার পিঠে পাখির মতন ডানা থাকে এবং সে আকাশে উঠতে পারে। তো অর্থাৎ এই যে একটি ঘোড়া যার জাদুর শক্তি রয়েছে এবং সে যখন মরু পথে যায় তখন সে উট হয়ে যায়, সে যখন আকাশ পথে ওড়ে তখন সে পুষ্পক রথ হয়ে যায়, সে যখন নদী পথে বা সাগরের পথে চলে তখন সে সপ্তডিঙা হয়ে যায়, এবং যখন সে তেপান্তরের মাঠে যায় তখন সে পক্ষীরাজ হয়ে যায়। তার নাম রেখেছি বিশ্বাস। এই যে এই জাদুই ঘোড়া, সেই ঘোড়ার নাম রাজপুত্র রেখেছে বিশ্বাস। 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। আমরা প্রথম সরঞ্জামটি দেখলাম যার নাম সে দিয়েছে বিশ্বাস, সেটি একটি জাদু অশ্ব বা জাদুই ঘোড়া। এবং দ্বিতীয় যেটি তাকে দেওয়া হয়েছে সেটি হলো এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অসি অর্থাৎ তলোয়ার। আর সেটি কি, সেটি কিন্তু বাইরের কোনো, আমরা সাধারণত দেখি কি যে তলোয়ার এটি খাপের মধ্যে ভরা থাকে, কিন্তু এটি কিন্তু সে সাধারণ কোনো বাইরে রাখা খাপের মধ্যে নয়, সেটি হৃদয়ের খাপে ভরা রয়েছে এবং তা অবশ্যই মন্ত্রপুত। অর্থাৎ যদি কোনো বিপদ রাজপুত্রের সামনে এসে দাঁড়ায় তাহলে কিন্তু রাজপুত্র সেই হৃদয়ের খাপ থেকে সেই তলোয়ার উঁচিয়ে সেই বিপদের সম্মুখীন হতে পারবে এবং তার থেকে রক্ষা পাবে। এবং সেটি শানিত ইস্পাত খণ্ড। আমরা জানি যে তলোয়ারে শান দেওয়া হয় এবং সেটি ভীষণভাবে আক্রমণাত্মক হয় এবং প্রচণ্ড ধার থাকে তাতে, এবং বিভিন্ন যুদ্ধে এই তলোয়ারের ব্যবহার আমরা দেখেছি। কিন্তু এই তলোয়ার কিন্তু অভঙ্গুর, অর্থাৎ যেটি ভাঙা যায় না। সাধারণ তলোয়ার কি, যখন খুব প্রচণ্ড যুদ্ধ হয় তখন স্বাভাবিকভাবে তলোয়ার ভেঙে যায়, কিন্তু এই তলোয়ার কিন্তু ভাঙবে না। এবং এই তলোয়ারের নাম কি দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এই যে এই জাদুই অশ্ব বা জাদুই ঘোড়া এবং যে অভঙ্গুর অসি, সেই দুটো নিয়ে রাজপুত্র জানে যে সে নিশ্চিত পৌঁছে যাবে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এই বিশ্বাস এবং ভালোবাসা, এই দুটি যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে স্বাভাবিকভাবেই সে কিন্তু যে কোনো কিছু জয় করতে পারে। তার কাছে কোনো কঠিন কাজই তখন কিন্তু কঠিন নয়, এবং তখন নিশ্চিতভাবে সে তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। খরজুর অর্থাৎ খেজুর। খেজুর আমরা জানি একটি মিষ্টি ফল, যা খেলে অনেকটাই তৃষ্ণা বা তেষ্টা, যে জলের যে তেষ্টা তা কিন্তু তার থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়, এবং সেটি খেতেও বেশ মিষ্টি। এবং বিশেষ করে এই খেজুর গাছ মরু দেশে বেশি লক্ষ্য করা যায়, যেখানে জলের পরিমাণ কম। সেটি কিন্তু এই খেজুর ফলটি খেলে কিন্তু শরীরে যে জলের যে ঘাটতি বা আয়রনের যে ঘাটতি তা কিন্তু পূরণ করা যায়। এবং লেখিকা এত সুন্দর করে এখানে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অর্থাৎ যে দ্বীপে প্রচুর পরিমাণে এরকম খেজুরের গাছ রয়েছে যা তৃষ্ণা নিবারণ করতে পারে, সেরকম একটি দ্বীপে তিনি বিশ্বাস রাখছেন যে তিনি পৌঁছতে পারবেন। কারণ এই যে বিশ্বাস আর ভালোবাসাকে সঙ্গে নিয়ে রাজপুত্র যে এগিয়ে যাচ্ছে এবং সেটি তার মায়ের দেওয়া, সেই বিশ্বাসের বলে এবং ভালোবাসার বলে সে কিন্তু সমস্ত রকম দুর্যোগ বা সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে সেই যে তার উদ্দেশ্য দিগ্বিজয় করা, এবং সেই যে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ, সেই যে তৃষ্ণা মেটাবার যে খেজুরের দ্বীপ, সেখানে কিন্তু সে পৌঁছে যাবে এবং সে কিন্তু দিগ্বিজয়ে সফল হবে। অর্থাৎ এই কবিতার মাধ্যমে আমরা যে রূপকথার যে সব গল্প পড়েছি, যেখানে রাজপুত্ররা স্বাভাবিকভাবেই অন্য দেশ আক্রমণের জন্য বা অন্য দেশ বিজয়ের জন্য বেরিয়ে পড়ে এবং দিগ্বিজয় করে ফিরে আসে, সে এখানে কিন্তু নবনীতা দেবসেন সেই তথাকথিত রূপকথার গল্পকে না বলে যে অন্যভাবে যেই রূপকথাকে দেখা যায়, এবং সেটি যে এটি রাজপুত্রের মধ্য দিয়ে, এই রাজপুত্র কিন্তু অন্যান্য রাজপুত্রের মতন না যে একদম বেশভূষায় সেজে প্রচুর সৈন্যবাহিনী নিয়ে ঘোড়ায় চড়ে একদম রক্তারক্তি করছে, এমন কিন্তু আমরা দৃশ্য দেখছি না। আমরা এখানে দেখছি
যে রাজপুত্র, তার কাছে না আছে কোনো কবচ, না আছে কোনো কুণ্ডল, না আছে কোনো তীর, না কোনো ধনুক, না কিছু কোনো মানে তাকে রক্ষা করার মতন তার কাছে কেবল দুটি জিনিস রয়েছে, যা তার মায়ের দেওয়া। একটি হলো বিশ্বাস, একটি হলো ভালোবাসা। এবং এই কবিতার মধ্য দিয়ে যে অন্তর্নিহিত অর্থ, যে মানুষ যতই বিপদে পড়ুক, নিজের প্রতি যদি বিশ্বাস থাকে এবং নিজের প্রতি যদি ভালোবাসা থাকে, সহমর্মিতা থাকে, মানুষের প্রতি যদি বিশ্বাস থাকে, সহমর্মিতা থাকে, এই সব কিছু মিলেই কিন্তু যে কোনো বিপদ থেকে, যে কোনো আসন্ন বিপদ, যে কোনো বাধা বিপত্তি কিন্তু পেরোনো সম্ভব এবং নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যায় অতি সহজে। এবং যদি আমরা সেই বিশ্বাসের ওপর ভর করে, ভালোবাসায় ভর করে এগিয়ে যেতে পারি, আমরা কিন্তু আমাদের যে অভীষ্ট লক্ষ্য, সেই খরজুরের দ্বীপ, আমাদের এই তৃষ্ণাহর যে আমাদের তৃষ্ণার্ত মন, সেই তৃষ্ণা কিন্তু আমাদের মিটিয়ে দেবে। তাই অবশ্যই এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারলাম এই যে নামকরণ, দিগ্বিজয়ের রূপকথা, অর্থাৎ কবিতাটি কিন্তু এটি রূপকথার মতো করেই লেখা, কিন্তু রূপকথার উপাদানগুলো থাকলেও কিন্তু কোথাও গিয়ে এটি মানুষের বাস্তব জীবনের সাথে কিন্তু মিশে গিয়েছে এবং এর মূল কথা হয়ে উঠেছে বিশ্বাস আর ভালোবাসা। এই দুটি যখনই মানুষের মধ্যে থাকবে এবং মানুষ এটিকে বিলিয়ে দিতে পারবে, তখনই কিন্তু আসল দিগ্বিজয় হবে, আসলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আমি যতটা সম্ভব সহজভাবে আজকে এই কবিতাটি আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা যদি বুঝতে পারো সেটি আমাকে অবশ্যই জানিও এবং তোমাদের কেমন লাগলো তা আমাকে জানাবে। তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা মনে কোনো রকম প্রশ্ন এসে থাকে, তা কিন্তু তোমরা সরাসরি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, অথবা আমার যে ইমেল আইডি রয়েছে sahityakutir@gmail.com, সেখানেও তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি যতটা পারবো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওতে আমি যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করা যায় করলাম। তারপরেও যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও, আর আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না যে কেমন লাগলো। এবং পারলে তোমাদের আরও যারা সহপাঠী রয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, তারাও আশা করি উপকৃত হবে। তাহলে আজকের মতন এই আলোচনাটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। তাহলে আজকের মতো আসছি।